আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা এসেছি এডুকেশন সিটিতে। মূলত এডুকেশন সিটিতে এটা আমার প্রথম ভিজিট। আমি এর আগে কখনো এখানে আসিনি। এখানকার জায়গাটা যে এতটা মনোমুগ্ধকর এটা আমি বুঝতে পারিনি আগে কখনো। তাহলে হয়তো আমি অনেক আগেই আসতাম এখানে। তো বন্ধুরা, আমি বেশি কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখো জায়গাটা আসলে কতটা সুন্দর। বন্ধুরা দেখো, এটা হলো মসজিদের স্পেস। এখানে নামাজ পড়া হয়। আমি জানি না এর মধ্যে আর কি আছে। আসলে আমি এটা ফার্স্ট টাইম আসলাম, তো যার কারণে এখনো সম্পূর্ণটা ভিজিট করতে পারিনি। তোমরা শুধু দেখে যাও একটা জায়গা কতটা সুন্দর হতে পারে। এখানে কিন্তু ট্রামের ব্যবস্থা রয়েছে। এটা ট্রামের স্টেশন। এখান থেকে ট্রামে করে এটার বিভিন্ন স্পটে যাওয়া যায়। দেখো, এটাই সেই স্টেশন। কিছুক্ষণ পর পর ট্রাম আসে, আমরাও উঠবো ইনশাল্লাহ। দেখো বিল্ডিংটা কতটা হিউজ। তোমরা যারা কাতারে রয়েছো, তোমাদের সুযোগ হলে তোমরা অবশ্যই জায়গাটা ভিজিট করবে। আর যারা বাংলাদেশ থেকে দেখছো, তারা এটা সৌন্দর্য উপভোগ করো। যদি কখনো আসার সুযোগ হয়, অবশ্যই তোমরাও দেখবে। বন্ধুরা, আমি বিল্ডিং এর খুব কাছাকাছি চলে এসেছি। খুব বড় একটা বিল্ডিং। তোমরা দেখতে পাচ্ছ কিনা কমেন্টে আমাকে জানিও। এই বিল্ডিংটার কারুকাজ যতই দেখছি ততই অভিভূত হচ্ছি। এত সুন্দর কিভাবে হতে পারে? তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে বেশিরভাগ ফ্যামিলি নিয়েই মানুষ বেড়াতে আসে। অনেক ফ্যামিলি এসেছে আজকে। অনেক ফরেনারকেও দেখা যাচ্ছে এখানে। একটা পরিবেশ কতটা সুন্দর হতে পারে তোমরা দেখে নাও। আর প্রত্যেকটি পিলারের গায়ে এরকম অ্যারাবিক ক্যালিগ্রাফি করা আছে। আসলে এটা আমি পড়তে পারছি না। তোমরা যদি কেউ পারো কমেন্ট বক্সে জানিও। প্রত্যেকটা পিলারের গায়ে এরকম লেখা আছে। আসলে এটা পড়তে পারলে খুবই ভালো লাগতো। আমি এর আগে কখনো এতটা মনোমুগ্ধকর জায়গাতে কখনোই আসিনি। এই এরিয়ার যে আয়তন, একদিনে এটা ঘুরে আসলে শেষ করা মোটেই সম্ভব না। আজকে আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, সো আমরা এরপরে আরেকদিন আসব সময় নিয়ে। ওই দিন আরো বিস্তারিত তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকিটা আমরা কমপ্লিট করে যাব। হ্যাঁ, মানে একদিনে ঘুরে দেখানো সম্ভব না। এটা এত বড় এরিয়া। হ্যাঁ, অনেক বড় এরিয়া। এই যে বড় যে দুইটা দেখা যাচ্ছে, এটা দেখতে অনেকটা কিসের মতো বলবো, বিমানের পাখার মতো দেখতে, বাট এটা অনেক বড়। এটা ওই পাশে অ্যারাবিক লেখা আছে। হ্যাঁ, আমরা একটু উপরে উঠে দেখাই সম্পূর্ণ। হ্যাঁ, ওই সাইডের ভিউটা দেখেন কি অবস্থা ওইখানে। হেভি কোয়ালিটি ওইখানে। বন্ধুরা, ভিডিও ধারণে আমি খুব একটা প্রফেশনাল না, বলতে গেলে এটাই আমার ফার্স্ট টাইম। তো অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। আমার ছেলেটা বসে বসে মোবাইল দেখছে।
এরপরে ফ্যামিলির সবাই একসাথে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এখন আস্তে আস্তে মেইন এন্ট্রান্স দিয়ে উপরের দিকে যাচ্ছি। এই বিল্ডিং এর সবচেয়ে বড় সৌন্দর্য যেখানে, সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা যেখানে, তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, বিভিন্ন দেশের নাগরিকরা এখানে আছে, ইউরোপ, আমেরিকা, ওয়েস্টার্ন কালচারের অনেকেই এখানে ভিজিট করতে এসেছে। তারা ইসলামের সৌন্দর্যটাকে উপভোগ করছে এখানে। এখানে সবারই অ্যাক্সেস আছে। সো অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের আসলে খুব একটা সমস্যা হয় না এখানে আসতে। এটা মসজিদের অংশ। এখান দিয়ে মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করে। এখানে এসে আমরা আসরের নামাজ আদায় করেছি। ইনশাল্লাহ হয়তো থাকলে মাগরিবের নামাজটা এখানে পড়ে যাব। তো অবস্থা কি, এটা আমরা টুকটাক করে প্রেজেন্ট করেছি, আমরা ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অন্য ধর্মাবলম্বী অনেকেই এখানে এসেছে, তার বিভিন্ন সেলফি নিচ্ছে, ভিডিও করছে, তার ইসলামের এই সৌন্দর্যটাকে উপভোগ করছে। এখানেও ক্যালিওগ্রাফির সওয়াল লেগেছে মসজিদের ওয়ালে। এখান থেকে একটু ভিডিও দেখান, অবস্থা হিউজ ভিউ। ওয়াও, অ্যামেজিং। কি একটা ভিউ। আসলে আমার নিজেকেই খুব স্টুপিড মনে হচ্ছে যে আমি এতদিন কাতারে থেকে এখানে কেন আসিনি। ওয়াও। আমরা চেষ্টা করছি পুরো কমপ্লেক্সটাকে ঘুরে দেখানোর জন্য, কিন্তু কমপ্লেক্সের এরিয়াটা এত বেশি বড় যে একদিনে এটার ভিডিও ধারণ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ, শুধু বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ এরপরে আরো কোনোদিন সুযোগ হলে আমরা এখানে এসে আবার শুট করবো ইনশাল্লাহ। আমার সাথে এসেছে আমার ভাগ্নে নয়ন বাংলাদেশ থেকে রিসেন্টলি এসেছে। তো ওকে নিয়ে আমি এসেছি এখানে। তো আমি ওর কিছু এক্সপিরিয়েন্স ও কিছু শেয়ার করবে, ওর এখানে এসে কেমন লাগছে ও কিছু বলবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসলে এই একটা জায়গা আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এখানে আমি আসছি এবং এখানে আমি এরকম সৌন্দর্য, আল্লাহর একটা যে নিয়ামত এটা আমার উপর যা আছে এটা আমি বুঝতে পারতেছি। তা না হলে আমি এখানে কোনো সময় আসতে পারতাম না। কারণ আল্লাহর রহমতে আমি এখানে আসরের নামাজ আদায় করেছি এবং আশপাশটা ঘুরে দেখতেছি যে কি অবস্থা, মানে এত সৌন্দর্য, এত সুন্দর এই জায়গাটা জাস্ট না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। হয়তো আমরা ভিডিওতে এত কিছু দেখাতে পারতেছি না, কিন্তু আমরা যখন এখানে আসি যে এনভায়রনমেন্ট প্লাস যে চারপাশের যে কারুকাজ এইগুলো দেখে মানে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ
আপনারা যারা ট্যুরিস্ট আছেন এখানে আসেন, দেখেন কি অবস্থা, এটা এতটুকু। নয়ন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই জায়গাটা নিয়ে এটা যতটাই আমরা বিশ্লেষণ করব, যতটাই পজিটিভ কিছু বলবো, ততটাই মনে হয় কম হয়ে যাবে। এটা নিজেরা ভিজিট না করলে আসলে বোঝা যাবে না। না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, ফোনেও তো কিছু বোঝা যাবে না, সত্যি, বা আসলে। ভিডিওতে কিছু দেখানো যাবে না। এখানে এসে তারপর দেখতে হবে যে কি একটা জায়গা এটা। ইনশাল্লাহ যার ভাগ্যে আছে সে তো অবশ্যই এখানে আসবে। আর যারা তোমরা আসতে পারছো না তারা ভিডিওতে দেখো। আমরা চেষ্টা করছি যতটা পারা যায় এটা এখান থেকে ভিডিও ধারণ করার। বন্ধুরা, আজকে আমরা খুবই চেষ্টা করলাম পুরা কমপ্লেক্সটাকে ঘুরে দেখানোর জন্য, কিন্তু আসলে এটার এরিয়াটা যে এত বেশি বড় এটা আমারও জানা ছিল না। সো আজকে সম্পূর্ণটা দেখানো সম্ভব হলো না, বাট তোমাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, এরপরে ইনশাল্লাহ আমরা আবারও আসবো এখানে, এসে বাকি অংশটা আবার ভিডিও ধারণ করে তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। এইটা আমার কন্টেন্টের বলতে গেলে ফার্স্ট লং ভিডিও, তো আমার কথা এত বেশি সুন্দর না এটা আমি জানি, ভিডিও ধারণের অবস্থা তো আরও বেশি খারাপ। তো আশা করি তোমরা সবগুলোকেই পজিটিভলি দেখবে। আস্তে আস্তে ইনশাল্লাহ তোমরা দোয়া করো, ডে বাই ডে এটা ইমপ্রুভ হবে। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য তোমরা দোয়া করো, আমি যেন ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।